বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো ঢাকার উত্তরা এলাকার নাম মুগ্ধনগর করার দাবি জানিয়েছে 12 দলীয় জোট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এ দাবি জানান জোট নেতারা। গতকাল শনিবার 31শে আগস্ট বিকেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন 12 দলীয় জোটের নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জোটের মুখপাত্র জনাব শাহাদাত হোসেন। তিনি জানান যে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে করার প্রস্তাব করেছেন, আর মুগ্ধকে স্মরণ করার জন্য উত্তরাকে মুগ্ধনগর করতে প্রস্তাব করেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানোর সমালোচনাও করেছেন তারা। জনাব শাহাদাত হোসেন তিনি বলেন, এই জিএম কাদের গং ছলে বলে কৌশলে গণতন্ত্রকে হত্যা করেছে। উল্লেখ্য, গত 16ই জুলাই রংপুরে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, যার বয়স 25 বছর। 2 দিন পর 18ই জুলাই ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে মারা যান মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আমাদের ছাত্র ভাইয়েরা, শিক্ষার্থী ভাইয়েরা হাজার হাজার মারা গেছে এই গত জুন, জুলাই, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত। পুলিশরা, বাংলাদেশের নিষ্ঠুর পুলিশরা, ডাকাত পুলিশরা নির্বিচারে গুলি করে নিরীহ শিক্ষার্থীদেরকে হত্যা করেছে, সাধারণ জনগণকে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে। আমরা সাধারণ মানুষ যারা আছি, আসলেই আমরা চাই বাংলাদেশে নিহত সকল শিক্ষার্থীদের নামেই কিছু না কিছু করা হোক, নামকরণ করা হোক, এটি আমাদের চাওয়া। তাই 12 দলীয় জোটের যে প্রস্তাব উত্তরার নাম মুগ্ধনগর রাখা হোক, সেই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে আবু সাঈদের নামে নামকরণ করা হোক, এটিও আমরা চাই। এটিতেও আমাদের পূর্ণ সমর্থন রইল। তো আজ টেমস নদীর পার থেকে এখন বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।